হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগস। বর্ণালী ব্লগসের একটা অ্যানাদার ভিডিও। আমার সমস্ত বন্ধুদেরকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এখন বাজে সকাল 7টাতে, রুটি বানাতে চলে এসেছি। দাদা খেয়ে চলে গেছে, তো কিছুটা আটা ছিল, তো আমি রুটি বানিয়ে নিয়েছি। কারণ রুটি খেতে ভালো লাগে না, তবে মাঝে মাঝে একটু না খেলেও হয় না, কারণ ভাত রান্না করতে ইচ্ছা করছে না। তো রনির দুধ আর ওরিও বিস্কুট হলে রনির হয়ে যাবে, আর আমি দুধে একটু চিনি মিশিয়ে দুটো রুটি খেয়ে নেব, কারণ আজকে রনির স্কুলের টেস্টের খাতা দেখাবে, যার জন্য আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে। তো তাড়াতাড়ি খেয়ে নেব, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো তাড়াতাড়ি যাব, তার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তার জন্য সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে খেয়ে বেরিয়ে যাব, কারণ না খেলে সমস্যা হচ্ছে। তো দেখো, তাড়াতাড়ি খেয়ে নেব। এতটা টাইম নেই হাতে যে আস্তে আস্তে বসে বসে খাবো। তো ভাবছি কিছুটা অন্তত রুটি খেয়ে বেরিয়ে যাব, কারণ আসতে দেরি হয়ে যাবে। তো রনির খাবার রেডি করে রেখে দিয়েছি, রনি উঠে খেয়ে নেবে, আমি সজ্জা এখন বেরিয়ে যাব। খেতেও কষ্ট হচ্ছে জানো তো, ভীষণ গরম। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, এখন বাজে 1:30, তো চলে এসেছি বাড়িতে। তো স্কুল থেকে আসার সময় কিছুটা বাজার করে নিয়ে এসেছি, যেটা আমার প্রয়োজন ছিল। তো কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছুটা বাইরে রেখেছি, যেটা আমার লাগবে। তো দেখো, চালটা কৌটায় ঢালা ছিল না, যেটা বস্তা থেকে কৌটায় ঢেলে নিলাম। আর যেহেতু ঘানি ভাঙানো সরষের তেল খাই, তো তেলটাও বোতলে ঢালা ছিল না, তো তেলটাও ঢেলে নিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে চলে যাব রান্নার পর্বে। তো চলে এসেছি, দেখো প্রায় 2টো বাজতে গেছে। তো কিছুটা সংসারের কাজকর্ম গুছিয়ে আবার এইবার ভাতটা বসিয়ে দেব। সত্যি জানো তো, এত সংসারে যে এত দায়িত্ব কখনো আগে বুঝতে পারিনি। মা কাজ করতো, মনে করতাম মার কষ্ট হয় না জানো তো, কিন্তু এখন হাসি মুখে সমস্ত কিছু করে নিই, কারণ আমিও মা হয়েছি, আমারও একটা সন্তান আছে। তো সমস্ত কাজ করার পরেও যখন ওর মুখে হাসিটা দেখি না, সমস্ত কষ্ট ভুলে যাই। তো ছেলেটা তাড়াতাড়ি খাবে, খিদে পেয়েছে বলছে, তো ছেলেটাকে একটু খাবার এনে দিয়েছি। আমি তাড়াহুড়ো করে রান্না করে নেব। আজকে স্কুলে অনেকটা সময় কেটে গেছে, যার জন্য দেরি হয়ে গেল আমার। এখন প্রায় 2টো বেজে গেছে, তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব। এত কষ্ট, সারাদিন এত ক্লান্তি হয়, তবু এতটা শান্তি, কি বলবো তোমাদের মাঝে এসে একটা আলাদা অনুভূতি এসেছে কাজ করে। সো ফ্রেন্ডস, ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে কি রান্না করব দেখো, পটল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে, মশলা দিয়ে একটা তরকারি করব। সমস্ত মশলাও করে নিয়েছি, এখন শুধু মিক্সি করব। আর চিংড়ি মাছ দিয়ে আমের টক করব। তোমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কাজ করছি আর রান্না করছি, আর একটা একটা করে কাজও করে নিচ্ছি। দেখো সমস্ত ঘরটাও মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। আর আমার রনি এত দুষ্টু, আমার ঘরের কোনো জিনিসই ভালো নেই, সমস্ত কিছু ভেঙে গেছে। তোর বাবু বলেছে ছেলে বড় না হলে আর নতুন করে কিছু করব না। তো এখন চলে যাব রান্নাবান্নার পর্বে। আগে পটল আর আলুটা দিয়ে একটা ডিম দিয়ে একটা তরকারি করে নেব। আর আজকে যেহেতু শনিবার, আমি নিরামিষ খাবো, তো আমি শুধু ভাত আর দুধ ভাতই খাবো, কারণ এখন হাতে বেশি সময় নেই আমার জন্য। আমি কিছু রান্না করব না, আমার একটা হলেই হয়ে যাবে। তো ওদের জন্য কিছু করতে হবে, তো ওদের জন্য ভালো করে রান্নাটা করব। দাদা এইভাবে রান্নাটা খুবই পছন্দ করে, যার জন্য আজকে কলকাতায় যায়নি, বাড়িতে রয়েছে, যার জন্য রান্নাটা করছি। কারণ রাতে এসে খেতে খেতে না ঠান্ডা হয়ে যায়, ওর অতটাও ভালো লাগে না। তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব। সত্যি তোমাদের মাঝে আসতে পেরে আমার এত ভালো লাগে। হয়তো আমার বেশি ফলোয়ার নেই, আমার ভিডিও অতটা ভালো কেউ দেখে না, তবুও 2-5 জন যেটুকুই দেখে, তবু আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ আনন্দ হয়। সারাদিন একঘেয়েমি জীবনের থেকে বেরিয়ে কিছু করতে পারছি, এটাই আমার জন্য অনেক।
তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর চিংড়ি মাছটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে গুছিয়ে নিয়েছি। দেখো আমার যা কি করছে, গরমেতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে লস্যি বানিয়ে খাওয়াচ্ছে। দই নিয়ে এসেছে, এখন ফ্রিজের ঠান্ডা জল আর চিনি দিয়ে দই বানাচ্ছে, দিয়ে লস্যি বানাচ্ছে। তো উপরে চলে এসেছে, মিক্সিতে করে বানাচ্ছে। ও ছেলে মেয়ে দুটোর মতন বাচ্চা তাল করে, খুবই ভালো। আর মিলেমিশে থাকি, 10 বছর একসঙ্গেই ছিলাম, হঠাৎ করে আলাদা হয়ে গেছি। তো ওরাও ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। আর দেখো বাইরে আবার হঠাৎ করে মেঘ করেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাইরে কাজ হচ্ছিল তো ঢেকে দিয়েছে বস্তা দিয়ে। দেখো ওর হয়ে গেছে বানানো, খুব ট্যালেন্ট, হাতের কাজটা খুবই সুন্দর, ওর খুব ভালো হাতের কাজ জানে, যেটা আমি পারি না। তো হয়ে গেছে, বলছে একটু চিনি কম আছে। তো দেখো আমাকেও এক কাপ দিয়ে গেল, বলছে দিদিভাই খেয়ে দেখো ভালো লাগছে। আর তরকারি হয়ে গেছে, এবার টকটা বসিয়ে দিয়েছি। আর আমি এবার একটু খেয়ে নেব, টেস্ট করে দেখবো কেমন বানিয়েছে। দারুণ হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আর গরমে তো বেশ ভালো লাগছে, বৃষ্টিটা হলো না, তো গরম গরম ওয়েদার ভালো লাগছে। তো তাড়াতাড়ি খেয়ে রান্নাটা কমপ্লিট করে নিই, তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস এখন বাজে বেলা 3টে, তো 3টের মধ্যে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেটাকে খেতে দিয়েছি, আমার রনি খাচ্ছে। আর দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরটাও মোছা আজকে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চানটা করে পুজোটা দিলেই আমার হয়ে যাবে। তো দাদাও চলে আসবে, তো তাড়াতাড়ি করে নেব। ভাবলাম মেঘ হয়েছে, বৃষ্টি হবে, গরমটা হয়তো কম হবে, কিন্তু মেঘটা হলো না। মেঘটা হলো কিন্তু বৃষ্টিটাও হলো না। তো গরমটা দেখো ঘেমে যাচ্ছি। তো তাড়াতাড়ি চান করে নিই। দেখো কাজবাজ সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, একা হাতে তো করতে আমার একটু কষ্ট হয়ে যায়। আর ছেলেটা এত পরিমাণে ঘর নোংরা করতে পারে যে পরিষ্কার করে আমি আর পারি না। তো দুষ্টু ছেলেটাকে নিয়ে আমার বড্ড সমস্যা হয়ে যায়। তো আমার রানি খাচ্ছে, তো আমি বাকি কাজটা সেরে নিই, তো তোমরা সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস এখন বাজে বিকাল 5টা। তো দেখো কি করছি, চারিপাশে মেঘলা ওয়েদার, তো ঘরে বসে ভালো লাগছে না, তো কি করব, কাঁচা মিঠে আম নিয়ে এসেছে দাদা, কাসুন্দি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন বসে বসে খেয়ে রাস্তায় বেরিয়ে পড়বো, কারণ সবাই রাস্তায় বেরিয়ে গেছে। তো সারাদিন ঘরে ছিলাম, তো তাড়াতাড়ি খেয়ে রাস্তায় বেরিয়ে যাবো। তোমাদের কারো খেতে ইচ্ছা করলে চলে আসো, আমার ফ্রিজে এখনও অনেক আম আছে। তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা 6টা। তো দেখো 6টা বেজে গেছে, কিন্তু চারিপাশে বৃষ্টি হয়েছে, চারিপাশের ওয়েদারটা দারুণ। আর পুকুর পাড় দেখো পুরো খসে খসে পড়ছে, মাটি কাটা হয়েছে যার জন্য পুকুরের পাড়টা ভেঙে যাচ্ছে। তো দাদা বলেছে সমস্যা নেই, আরও দরকার হলে চারিপাশে গার্ডওয়াল করে দেবো পাঁচিল তুলে। তো এবছর না, যদি করি তো সামনের বছর করবো, এবছর সম্ভব নয়, কারণ আগে বাড়িটা কমপ্লিট করতে হবে। তো আমাদের গার্ডওয়ালটা প্রায় 8 ফুট মতন উঠেছে, এখনও অনেকটা উঠবে গার্ডওয়ালটা। তো গার্ডওয়ালটার ঢালাই হবে কিছুদিন বাদে, কারণ 5 ইঞ্চি গাঁথনি হচ্ছে আর 5 ইঞ্চির ঢালাই হচ্ছে। তো 5 ইঞ্চি ঢালাইটা বাকি রয়েছে, যেটা কিছুদিন বাদে দেবো, এই মুহূর্তে দেবো না, কারণ দাদার দোকানে চাপ রয়েছে, দাদার সময় পাচ্ছে না। তো দাদা না থাকলে হবে না, যার জন্য কিছুদিন বাদে ঢালাইটা দেবো। তো আমার এখন কোনো কাজ নেই, সবাই যে যার মতো বাড়িতে ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি পুকুর পাড়ে, কারণ এই পরিবেশটা না আমার ভীষণ ভালো লাগে। কেন জানি না, যে পাখির ডাক, নিলিবিলি পরিবেশ, মুক্ত বাতাস আমার ভীষণ ভালো লাগে, আর আমি ভীষণ ভালোবাসি, যার জন্য চলে এসেছি। তো ছেলে মেয়েকে আনিনি, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, যার জন্য ছেলে মেয়ে দুটো আসেনি, ওরা বাড়িতেই খেলা করছে, আর আমি চলে এসেছি। দেখো চারিপাশটা কিন্তু দারুণ লাগছে, আর এখানটা আমরা পরিষ্কার করে রাখি সব সময়, কারণ এখানে অনেক লোক আসা যাওয়া করে, বসে, তার জন্য সমস্ত সময় এই জায়গাটা আমরা পরিষ্কার করে রাখি। বাবা মা না হলে আমি, কেউ না কেউ পরিষ্কার করে রাখি।
তো দারুণ লাগছে। দেখো কৃষ্ণচূড়া ফুল গাছে কি দারুণ ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুল গাছে আমাদের। তো আমার পুকুর পাড়ে অনেক রকমের ফুল গাছ আছে, কারণ আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি। আর সবজি চাষ করতেও পারি, আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি, কারণ বাবাকে দেখে দেখে শিখেছি। তো পুকুর পাড়ে আমি প্রচুর পরিমাণে সবজি চাষ করতাম। আমি ছাদেও অনেক ধরনের সবজি চাষ করেছি, তখন আমি ভিডিও করতাম না। তো আমার হাতে ফসল আর ফুল কেন জানি না ভীষণ ভালো হয়, আর আমার ভীষণ ভালো লাগে। দেখো আমার রক্তজবা গাছটাও বেঁচে গেছে। গাছটায় পেঁপেও সুন্দর এসেছে, পুরো ভরে গেছে। অনেকে বলেছিল গাছটা কেটে দে, পেঁপে হবে না। তো দেখো আমি বলেছি না থাক। তো আমার প্রতিটা গাছেও পেঁপে এসেছে। কলা গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি, বাবা আমাকে এনে দিয়েছে, বাবাও লাগিয়েছে, প্লাস বেশিরভাগটা আমি লাগিয়েছি। কারণ কেন বলো তো, আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তো ফ্রেন্ডস, কিছুটা সময় এখানে কাটাবো, আমার ফুল গাছগুলোকেও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, দোপাটি গাছ লাগিয়েছিলাম, সুন্দর বেঁচে গেছে। নীলকণ্ঠ গাছও বেঁচে গেছে, কিন্তু বৃষ্টির কারণে দেখো একটা ধুতরার চারা লাগিয়েছি, নতুন লাগিয়েছি। এখানেও একটা ধুতরা ফুলের চারা লাগিয়েছি, একটা নয়নতারা লাগিয়েছি। তো দেখো বৃষ্টিতে অবস্থা কি হয়েছে। আর কৃষ্ণচূড়ার ফুল পড়েছে প্রচণ্ড পরিমাণে। এটা হচ্ছে পিঙ্ক জবা। এটা একটা টগর ফুলের গাছ লাগিয়েছি। এটা হচ্ছে সাদা জবা। সমস্ত গাছগুলো বেঁচে গেছে, আমি বেশি দিন লাগাইনি গাছগুলো। আর দেখো সমস্ত জায়গায় কৃষ্ণচূড়ার ফুল পড়ে ভরে গেছে। দেখো এখানেও ধুতরা ফুলের গাছ লাগিয়েছি, নয়নতারা গাছ লাগিয়েছি, ধুতরা। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা ঘিয়ে জবা, আর এগুলো হচ্ছে থোকা থোকা পিঙ্ক জবা। দেখো এখানে অনেক নীলকণ্ঠ ফুলের চারা দিয়েছি, আর একটা নয়নতারা। অনেক নীলকণ্ঠ ফুলের চারা লাগিয়েছি, কারণ ফুল আনতে সবার বাড়িতে যাই, যেটা আমার ভালো লাগে না, কিন্তু ফুল না হলে ভালোও লাগে না পুজো দিতে। দেখো এখানে অনেক ধুতরা ফুলের চারা দিয়েছি, যে চারাগুলো বেরিয়েছে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, গাছটা বেঁচে গেছে। এটা হচ্ছে ব্ল্যাকবেরি, একটা ফলের গাছ। আর এটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো ফুল দেয় সেই গাছটা। আর দেখো আকন্দ ফুলের গাছটাও বেঁচে গেছে, কারণ জানো তো আমি আকন্দ ফুল আনতে একটা কাকিমার বাড়িতে যাই, যার জন্য চারাটা লাগিয়েছি, যাতে নিজের বাড়িতে হলে সুবিধা হবে। আর নারকেল গাছের গোড়া দেখো কি অবস্থা। দেখো আমার কিছুদিন হয়েছে আমার ফুল গাছগুলো লাগিয়েছি, তো কত সুন্দর হয়েছে। ভালোবাসা দিলে সব কিছু সম্ভব। আমাকে সবাই বলেছিল এই গরমে হবে না, তো দেখো প্রতিটা জিনিস খুব সুন্দর হয়েছে, প্রতিটা জিনিস খুব সুন্দর হয়েছে আমার ফুলের গাছ। শুধু এই গাছগুলো বেঁচে গেছে, কিন্তু সবে নতুন পাতা ছাড়ছে। দোপাটি গাছে ফুল এসেছে। রনির দিদিভাই, পড়ার দিদিভাই আমাকে অনেকগুলো দোপাটির চারা দিয়েছিল। তো 4টে চারা বেঁচে আছে, আর বাকিগুলো মরে গেছে। তো গাছটায় ফুল এসেছে। তুলসী গাছ লাগিয়েছি, মানে সমস্ত কিছু অল্প অল্প করে লাগিয়েছি, কারণ সমস্ত জায়গায় বেলে মাটি তো সমস্যা হয়ে যায়, যার জন্য একটু তোলা মাটি নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। দেখো আর এটা হচ্ছে জবা ফুল, লাল জবা, তার ভিতরে ঝুমকো আছে। আর এটা হচ্ছে লাল জবা, একদম দেশি লাল জবা। তো ফ্রেন্ডস, অনেকটা সময় হয়েছে এখানে এসেছি। তো ছেলে মেয়েগুলো বাড়িতে কি করছে জানি না, উপরে রয়েছে। তো বাড়ির দিকে চলে যাব। তো অনেকটা সময় হলো এসেছি। তো এখানে আমার বাড়ি, সামনে আমার বড় উঠান হবে, একপাশে ঘাট বাঁধানো পুকুর, সামনে বিলের মুক্ত পরিবেশ। তো মানে দারুণ, খুবই পছন্দের একটা জায়গা, যেখানে আসলে সত্যি আমার মনটা ভরে যায়। অনেকে বলেছিল উপরের দিকে জায়গা কিনতে, কিন্তু দাদা বলেছে না, দাদার খোলামেলা পরিবেশটা ভীষণ ভালো লাগে, যার জন্য এই পুকুরটাই আমরা কিনেছি টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে পুকুরটা কিনেছি। আর এই মাটি কাটানো সমস্ত কিছু করতে অনেক টাকা গেছে, কিন্তু তবুও এই যে পরিবেশটা পেলাম, এটা টাকা দিয়ে কেনা যেত না, যার জন্য এখানেই আমরা বাড়িটা বানাচ্ছি। কারণ ওটা আমাদের মানুষ বেশি, জায়গা কম হয়ে গেছে, সমস্যা হয়ে যায়, যার জন্যই এখানে বাড়িটা বানানো।
তো দেখো গাছের ডাল ভেঙে পড়েছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো মাঠে ফসল হয়েছে, দারুণ সোনার মতো ধান হয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সোজা বাড়িতে চলে যাব, ছেলে মেয়েদের কিছু টিফিন বানিয়ে দেবো, তারপর রনিকে নিয়ে পড়াবো। কারণ স্কুলের রেজাল্ট খুব একটা ভালো করেনি, কারণ সারাদিন অত খেলা করলে তার রেজাল্ট ভালো হয়। তো বাড়িতে গিয়ে সন্ধ্যা দিয়ে রনিকে পড়তেও বসাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও।